কি দিনের বেলা খুঁজছে? না, কালকে তো বিকেলে মারা গেছে না? খেজুর গাছের সিজন মানে কাটার সিজন দেখে ব্যাগগুলো পালো এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা থেকে রান্নাবান্না শুরু করেছি, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের এক চাচা মারা গেছে, তো সেই বাড়িতে আমাদের আজকে খাবার দেব, সেজন্য সকাল থেকে শুরু করেছি। মুরগি নিয়ে আসা হয়েছে আর আমি এদিক দিয়ে রান্নাটা উঠা দিলাম। ডাউল ঘরে সিদ্ধ বসানো হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেক ডাউল, চুলায় সিদ্ধ করতে অনেকটা সময় লাগবে। এই যে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। ডিম সিদ্ধ হওয়ার পর হচ্ছে চুলায় পানি দেবো ডাউল রান্না করার জন্য, যাতে পানিটা গরম হয়। আর আমি যাচ্ছি মুরগি বানানোর জন্য। মুরগিটা আমারই বানাতে হবে আর রান্নাও আমাকেই করতে হবে, তো এখন মুরগি বানাতে যাব। আজকে আমাদের এখানে পাশাপাশি দিয়ে মোট 3 জন মারা গেছে, কিন্তু এই চাচাটা হচ্ছে অনেক মুরব্বী, অনেক বয়স্ক, আর উনি আমাদের পাশের বাড়ি। আমাদের বংশ আলাদা ঠিকই, কিন্তু অনেক ভাত তো এক পাতিল রান্না করলেই হয়ে যাবে, তাই না? আমাকে এটা রাইস কুকারে রান্না করবানি? আমাদের ভাত রান্না হয়ে গেছে, এখন ডিমগুলোকে ভুনা করে নেব, তারপর ডাউল রান্না করব আর হচ্ছে মাংস রান্না করব। যে ডিম ভুনা শেষ, আর হচ্ছে এই যে ডাউলটাও ঘুটে নিলাম, এবার বড় পাতিলে করে ডালটা বসাবো। ওর জামাটায় কালি মাখায় যাবে সাদিয়া। ডাউলের মধ্যে একটু কাঁচা জিরে দিলে ভালো লাগে। আর ফুল দিয়ে ডিশটা ধুয়ে নিয়ে ওটা গোসের জল দিয়ে দিয়ে মশলা দেব। খুন্তিটা কিছু ছোট করে হিসেবে না, এটা এবার পাতিলি নাড়া দিলে নাড়তে অসুবিধা দেবে না। পাতিলির দিলি নাড়তে অসুবিধা দেবে না। এই যে মাংস রান্না অলরেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাবার দাবার গুছায় তারপরে
ওই বাড়ি দিতে হবে। আমার রান্না শেষ, আবার ওদিক দিয়ে গোছানো হয়ে গেছে প্রায়। এই যে এখান দিয়ে গোছানো হয়ে গেছে। দুধ আনলি কাটিয়ে জালে উঠে দিতাম আমি আনি যাই। এই দাদা এই ফিটের দুধ হলে এরকম জালে রান্নতে হয়, এটা বানাতে হয়। হ্যাঁ, এরকম জালে রান্না বান্না শেষ করে ওইগুলো গোছাই দিয়ে এখন আমি যাচ্ছি আমাদের বাড়ি। আমাদের বাড়িতে মা হয়তো চিতাই পিঠা বানাচ্ছে। তো আর ছেলে মেয়ে তো সেই সকাল থেকেই ওই জায়গা। আমি সকালে ওদেরকে দেখা পাইনি, খাওয়ানোরও সময় পাই নাই, আর ওরাও আসে নাই। আমরা এই খেলা ছোটবেলা কত খেলেছি। এই কিসে কি খেলো? ভালো আছি, ভালো আছিস? ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আর কি জন্য হ্যাঁ তোরা ডাকে, তোর নানু ডাকে। তোমার তো এটি বেশি গরম নেওয়া যাবে না, জানিস বাপুরা গরমটা বেশি ভালো লাগে, মাছ মশলাটা বেশি মজা লাগে। আমরা সবার আগে খেয়ে নিলে হবে। তোমরা তো কি কি রান্না দিছো? ডাউল, ডিম, গরুর মাংস, কিসির মাংস? মুরগির মাংস, মুরগি কয়টা? দুইটা। আলু দিচ্ছেন? একটু পানি দেবে নাকি? একটু গুঁড়ো দেবে নাকি? আলু ছাড়া মানুষ কিছু দেয়নি। দিতে পারো। এমনি যে পরিস্থিতি হয়েছে তাতে আলু দেওয়া যায় না, বর্ষি ভালো 100টা হয় দিন। আলু স্বাদ হয়েছে বেশি। আমি একটু সব দিন একটু বর্ষি রুটি পছন্দ করি। কিরা মা বর্ষি রুটি কবে খাবো? বর্ষি রুটি নিয়ে উনি আটার রুটি একটু পছন্দ। ওনার কাঁচা রয়েছেন কেউ নেই, ওই কোনা খায় এই রক, কম দেবে কি আর এই রকটা না কত ফিরি এত মজা লাগে। এই রক খাই, খামছে লোক তোর দেখি ওই যে আরেকটা রয়েছে, খাওয়া এটা খাইছি। আমি এটা খাইছি। সল মেরে রেখে খাই বললাম আমরা। না ওরা খেয়ে আমি এই মুরগিটা খাবো। যে নারকেলটা এখন ভাঙলাম এই গাছ থেকে, এই গাছের পাড়া, অনেক মিষ্টি ডাবটা। আর সিমাই পিঠের ভিতরে এরম নারকেল দিলে বেশি মজা লাগে। ওটুকু ডিশে ডালে দাও, আমি বাহাই দিয়ে যাচ্ছি। এখানে বলে আনবে দেখবি তো কলো কি
না হুমায়রা ভয় পায় না দেখছিস, যাও তো হুমায়রা, যাও দি যাও। কালকে যাবো দেবে সাথে, কালকে দিয়ে বলো, আমরা আজকে মাছ কাটবো না। মাছগুলো তো অনেক বড় বড়, দেশি শিং মাছ দেখলেই বোঝা যায়, এটা কালারটা দেখলেই বোঝা যায়। আবার ওই জায়গায় রকিবের কাছে পাঠাইছে টাকি মাছ, না টাকি মাছ পাঠাইনি, টাকি মাছ আবার কেনবে, পুঁটি মাছ পাঠাইছে মনে হয় কয়টা। হ্যাঁ খয়রা মাছ, খয়রা কচুরির তলের মাছ দেখেই বোঝা যাচ্ছে, মনে নাকি পুকুর খেসা দিয়ে কও তো, পুকুর খেসা হলে তো পুরো কেদা না। মাছ কাটতে বসো এবার, দেহাতি হারলাম টাকি মাছগুলোকে তাজা থাকবে না রে, আরো আসতেছে টাকি। মুড়ি দাও, মুড়ি দিয়ে মজা লাগে সময় পিঠা। কাগজ বানাইছিস কি লাড্ডি লাড্ডি খেলবি কাগজ মেন জিনিস দেই তো বাগাস থেকে ভালো হয়েছে। মজা হয়েছে না, টিফিন পার্টিতে একটু রয়েছে, সকালে দেখে এনে আর তুষারের নাকি তুই সে বড় ফেলেতে কবে কি দেখেন না আসতে তাই দেওয়া যায়। আল্লিগুলো প্রথম কাটছি, দেখ শত বছর থাকতে খালি এত বড় ফেলে গরুর গোশ আর সবজি দিয়ে খিচুড়ি। কোনো ভিত্তি নাই, তাও আমরা আগে ভিত্তি করলাম, মুরগির মাংস বানা যায়। তুই ওর ডালি দে, ছোটদের পিকনিক পড়ে জানা জানি। তোরা তো ভুল করছিস, সেটা তো রাইস কুকারে দিলে আরো বেশি ভালো হতো। এটাই তো আসলে খিচুড়িটা মনে হচ্ছে অনেক মজা হবে না, কিন্তু খাই যেতে পারলাম না, চলে গেলাম। খাই যাও, না এখন থাকবো না রে, বাড়ি যাবো। চলে গেলাম, তোরা খা। তাই মাথায় দিবে না। এই চিতই পিঠা হচ্ছে আমরা ছোটবেলাতে এই চিতই পিঠা খাই, তাই না? এই ঢাকা ওই যে ওই চিতই পিঠা, ও দেখলি বেড়াই জানি কেমন লাগে আমার কাছে। অফ করে দাও, দিয়ে দাও। হয়েছে
ওরে আমার আল্লাহ দি করলো বেশি না বেশি মানে অনেক বড় মাছ না দেবো পেঁয়াজ বাটা একটু দিয়ে দেবো বাস দিতে পারে একটু বানাতে মশলার জন্য একটু দিতে পার মরিচের গুঁড়ো দেবেন না এই একটু চিন্তা ছিল তাই দিছে দেবো কি পানি দিচ্ছে আল্লাহ রোজির মালিক তুমি একটু কই শাকের মধ্যে দিয়ে দিতে পারি হ্যাঁ তা দিলে হয় এত পানি দিলে সব চলে যায় না ভাতের মধ্যে তো তার দেওয়া লাগে না জানি ডাল দিছিস না হ্যাঁ, এই যে দিছি। একটু তার দেওয়া লাগে না পাতিলি ও আচ্ছা তাই কোথায় গেছে দেওয়া তো একটু মশলাটা মুছে দেন আল্লাহ এটা দিলাম আল্লাহ এদিকে মালিক মাওলা এইভাবে বানিয়েছি। কি সুন্দর সেদ্ধ হয়েছে লাগবে না আর এক একটু যেটা ভাই দিয়ে নাকি না গে আমি দিতে কিছু হয়নি গলে জানি গল্পে তো উপরের শাক সিদ্ধ হয়েছে মানে সব জায়গায় শাক সিদ্ধ হয়েছে না দেওয়া লাগবে না একটু তো বাপের গলুক চামচ দিয়ে টান দেন খাতি করতে খাতি করতে দেন করে উঠে গল্প তো গলাই না আর কি করো খাও অতটেক মাছ খাওয়া ওই জায়গা দিয়ে দাঁড়ায় জামাই বলে কথা দুলাভাই আর একটা মাছ দেন আম্মা একটা মাছ দেন উঠে দুবার দুবার মাছ ওখানে